রাইতে আমাদের ঘুমাইছিলাম, নগদ আমার ঘর তারা মেরে রাখছে। কেউ আহেও না, খুলে না, কে আইব? 60-70 জন মানুষ, এরা আইব কি নিজের জীবন দিতে লেগা? হ্যাঁ, দাও চাপাটি লই আইয়ে তো ঘর ভাঙছে। প্রবাসী থেকে দেশে রেমিটেন্স পাঠালেও তার দেশের জমি জমায় চলছে ভূমিদস্যুদের জোর দখল এবং সন্ত্রাসী হামলা। আওয়ামী লীগের সভাপতি আমার জানা নেই। Now we're in Kamrangachor and we are two Probashi here, and because today I'm here, this gentleman, I know him for last 10 years and he live in Italy. So unfortunately he came to Bangladesh 2 months ago. So what really happened in lockdown time, don't know what really happened, but I'm going to show you what really happened. One night he broke the whole, from here to there, people used to stay inside. What they did, they broke it and they throw those people in the street. They are not human, they are hack. They can kill people during the day. And I'm really feel sorry because I'm here. This gentleman is really hurt. His wife and his kids is in Italy. He's by himself in Bangladesh and he is really confused. He goes to prison, to the Thana, English is prison, and they never respond him. They're always busy with something else. They are not even say anything about his property. I'm going to ask him what really happened. জি সালামালাইকুম, আমি ইটালি প্রবাসী, আমি একজন রেমিটেন্স যোদ্ধা। বিগত ইটালিতে 20 বছর ধরে আছি। এর আগে আমি জাপানে 10 বছর কাটিয়েছি। মোট আমি প্রায় 30-34 বছর ধরে প্রবাসে যুদ্ধ করছি। আমার দেশকে আমি কিছু দেওয়ার জন্য আমি এখানে চেষ্টা করছি। আমি কিছু প্রপার্টি করছি জাপান থাকাকালীন। যখন আসার পর এই প্রপার্টি কিন্তু আমার ভাগ্যে এখানে বেশি দিন থাকা হয় নাই। আমি আবার ইটালিতে চলে যাই। ওখানে আমি আমার 3 সন্তান এবং স্ত্রী নিয়ে ওখানে স্থায়ীভাবে মোটামুটি বসবাস করতেছি। এখানেও আমার প্রপার্টি আছে। আমরা যে এখানে দাঁড়ায় আছি, এটা কি আপনার জমি? জি, এটা কামাঙ্গি চৌরাস্তা। এটা 1998 সালে আমি এখানে 12.54 আর 20-70 শতাংশ। আচ্ছা, আপনার এখানে যে কিছু সংখ্যক ছেলে আইসা আপনার বাড়িটা ভাঙছে, জি, এদেরকে চিনেন আপনি? আমি তাদেরকে চিনি, সবাইকে চিনি না, কিছু কিছু চিনি। এখানে যারা চাঁদাবাজি, আমার ঘটনা ভাঙার আগে সপ্তাহখানিক আগে পরোক্ষভাবে আমার কাছে চাঁদার জন্য টাকা চাইছে। আমাকে 5 লক্ষ টাকা ডিমান্ড করছে। আমি এখানে সবাই 55 ওয়ার্ডের যুবলীগের সভাপতি শাকিল এবং তার সঙ্গপঙ্গ নিয়ে, আর এবং বায়োজিৎ, এই ছেলে হচ্ছে লালবাগেস্থ পোস্তাতে বসবাস করে, এবং আলেক, রব, জলিল, আলিম, এরা স্থানীয়, এরা একটা দালাল চক্র, এবং বায়োজিৎ হচ্ছে ফাইন্যান্সার। উনিও এখানে ঘটনার আগের দিন রাত্রিবেলা রাত 9টা বাজে এখানে মহড়া দেয়। আমার কেয়ারটেকার দেখতে পায়, আমাকে বলে যে মামা তারা এখান থেকে। প্রবাসী হিসাবে আপনি পুলিশকে কল করছেন না? আমি যখন রাত 12:05 আমি খবর পাইছি, তখন সাথে সাথে যখন তাদেরকে ঘরের মধ্যে তালাবদ্ধ অবস্থায় ভাঙচুর করছে 5টা রুম, তখন আমার কেয়ারটেকার আমাকে ফোন করার জন্য প্রথমে আমি 999-এর মাধ্যমে থানায় সাহায্য চাই। তখন তারা করোনা ভাইরাস, আমার রুগী মরে যাচ্ছে এই কথা বলে, আমাদের ফোর্স নাই বলে তারা অসহায়ত্ব বোধ করে। আমি বললাম যে আমার এখানেও তো তার চেয়ে বেশি বড়, আমার 5 লক্ষ টাকা দামের ঘর বাড়ি, এগুলো নতুন রিপেয়ারিং করছি, সে মানুষ ছিল, সেগুলা বাইর করে দিয়ে পুরাতন ঘর যেটার কেয়ারটেকার ছিল, যেটি সংস্কার করা হইতেছিল, এগুলার বাইর করে দিয়ে পুরাতন ঘরের ভিতরে কেয়ারটেকার তাদেরকে আটকে সেখানে ওসি ধরছে না কে ধরছে আমি ওই মুহূর্তে জানি না। 999-এর মাধ্যমে আমাকে বলছে যে না, নন কনভেনশন অফিসার যে ডিউটিতে ছিল 14 তারিখে রাত্র 12টার পর, মানে 15 তারিখ, সেই সময় সে আমাকে উত্তর দিল যে আমার করোনা ভাইরাসের জন্য ওদিকে ফোর্স, এখানে যাওয়ার মতো কোনো ফোর্স নাই, যে কারণে আমি বাধ্য হয়ে বিভিন্ন এলাকার আশেপাশে পরিচিত যারা ছাত্রলীগ অন্যান্য সহযোগিতার জন্য নেই। তার কেয়ারটেকার
জানান কি হয়েছিল দিন রাতে। ওই রাইতে আমাদের ঘুমাইছিলাম, ঘুমাইতে দিকে আসলে নগদ আমার ঘর তালা মেরে রাখছে, আমরা বাড়িতে পারিনি। আচ্ছা, মানে আপনাদের কি কোনো মারধর করেছিল? জি না, মানে আপনাদেরকে ঘরে আটকে তারা এখানে জি ঘরে তালা মেরে দিয়া আর একটা বাংশ করছে। আমরা তো আমার বয়স হচ্ছে 32 চলতেছে, আমরা 35 বছর থাকতেছি। মাস পরে আমি ঘুমাইছিলাম, ঘুমে রাত্রে শুনি কি ধাম্মার ধুমুর শব্দ হইছে, উঠছি, উঠা দরজা টানি, দরজা খুলে না, দরজা আটকে না। আমরা তো চিল্লাইতে আছি, সব বাড়ির বাতি অফ, বাড়ি একা আন্ধার দেখাইতেছে, চিল্লাইছি, দরজা কেউ খুলে না, কেউ আহেও না, খুলে না। কে আইব? 60-70 জন মানুষ, এরা আইব কি নিজের জীবন দিতে লেগা? কেউ আহে নেই। পরে ওই যে ভাঙচুর হয়েছে, ভাঙচুর হওয়ার পরে গেছে, আমাকে দরজা খুলে দিয়া গেছে, তাও চাপাটি লই আইয়ের তো ঘর ভাঙ। এখানে রাত্রে 12টা বাজে আইসা বাড়ি ঘর সব ভাঙ্গা চুরা দিয়া গেছে, ওনাদেরকে ঘরে তালা মেরে রাখছে, আটকে থুয়া গেছে। পাশের মানুষ কেউ আসে নাই, কেউ সাহায্য করে নাই, মানুষের ভয়ে যাও আসতে নিছে, তাও মনে করেন ধমকি দেওয়া, বাড়ির ভিতরে ঢুকাইয়া দিচ্ছে। আমরা সবাই বাড়ির ভিতরে গিয়ে গেছি গা। হ্যাঁ, চাপাটি নিয়ে আসছে, রান্দাও নিয়ে আসছে, ওই পর্যন্ত আসছি আমরা ওনাদেরকে এই করার জন্য। আমাদেরকে বললো কি যাও তোমরা ঘরে যাও, তোমরা যদি এদিকে আসো তো তোমাদেরকে খুব দিব। নাম্বার ওয়ার্ডের যুবলীগের সভাপতি, তাকে কোন পজিশনে বসানো হয়েছে, আবার সে চাঁদার জন্য সে এই গরিব মানুষদেরকে রাস্তায় বাইর করে দিছে। এর কি থেকে 80 জনের মতো গুন্ডা পান্ডা বা ক্যাডার বাহিনী নিয়ে এসে এই জায়গাটা দখল করার চেষ্টা করেছে। আমরা আরেকটু বলবো যে আসলে তিনি এই বিষয়গুলোর পরে এখন তিনি কি করতে চান, বা তিনি প্রশাসনের কাছে বা সরকারের কাছে তার কি আবেদন রয়েছে। জি, আমি সরকারের কাছে আকুল আবেদন, আমাদের নেত্রী এটার একটা ভালো সুরাহা দিবে এই আত্মবিশ্বাস আছে, যে কারণে আমরা প্রবাসে থেকে আমরা যুদ্ধ করে যাচ্ছি। তারই প্রেক্ষিতে গত পরশু আমি ডিএমপি কমিশনার বরাবর একটা লিখিত আকারে অভিযোগ দিয়ে আসি, এবং থানায় সেটা জয়েন্ট কমিশনার ক্রাইম সেকশন থেকে অলরেডি থানায় ফোন করা হয়, এবং গত পরশু আমাকে থানায় ডাকে, আমি যাই, এবং লালবাগ জোনের এসি সাহেবও ছিলেন, ওনার সমন্বয়তা, উনি বলছে যে এটা তো মামলা নেওয়া যায়, কেন তুমি মামলা নেও নাই? ওসি সাহেব বললেন যেহেতু এটা 145 এই ধরনের কথা বলছে, আমি বললাম এখানে 145 এখানে কোনো কিছু নাই, এখানে স্থাপনা, এখানে কোনো কিছু করা হয় নাই, এই স্থাপনা ভাঙছে, এটার অজুহাতে আপনি নেবেন না। মানুষ মরে যেত, তখন আমার কি করতেন? আমার লাইবিলিটি কোথায় আসতো? আমার কেয়ারটাকে যদি মরে যেত, কিছু হতো, আপনারা এই অদ্যপ্রতিমতো মামলা নেন না, একটা ভাঙচুর করলো, তখন এসি সাহেব নিয়মিত মামলা যদি ওনাদের সাথে যোগাযোগ করতে বলছে, ওসি সাহেবকে দায়িত্ব দিছে। গতকাল আমাকে ওসি সাহেবের আদেশ ক্রমে এক ইন্সপেক্টর আমাকে ফোন করছিল লালবাগ থানা থেকে, বলছিল যে আপনি আসেন, মামলা করবেন না, ওদের সাথে বসবেন। আমি বললাম চোর ডাকাতের সাথে, সন্ত্রাসীদের সাথে, আমি তো লুটতারাজের সাথে বসতে পারি না। পুলিশ যেটা আপনাকে বলেছে যে মামলা ছাড়াইয়া তাদের সাথে একটা মিউচুয়াল করে দেওয়ার চেষ্টা তার করেছে। মানে হচ্ছে কি এখানে আমাদের প্রশাসনে কেউ না কেউ এটার মধ্যে ইনভলভমেন্ট আছে, জড়িত আছে, যেটা সহজভাবে আমরা বুঝতে পারি, যেটা প্রতীয়মান হয়। দর্শক, আমরা শুনতে পারলাম একজন রেমিটেন্স যোদ্ধার আসলে ইতিহাস। তিনি বাইরে থেকে কষ্ট করে টাকা পয়সা জমিয়ে এনে গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়ার পরে কিন্তু তিনি এখানে জায়গা জমি করেছেন তার ভবিষ্যতের জন্য, এবং তার ভবিষ্যতের এই জায়গা জমির উপরেই কিন্তু যে স্থানীয় দলীয় গুন্ডাপান্ডার হাত পড়েছে, এবং তিনি জোর দাবি জানিয়েছেন যে সরকার যেন তার সঠিক বিচার করেন। ফারহান আব্দুল্লাহ, ঢাকা।